আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহ হুজমম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র একটি ডিম এবং 1 কাপ আটা দিয়েই প্রায় 10 পিস মিনি মোগলাই রেসিপি। আর মোগলাই ভাজ দেওয়া ছাড়াই কিভাবে একদম সহজ পদ্ধতিতে মাত্র 10 মিনিটে মোগলাই তৈরি করবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি। সো আশা করছি বরাবরের মতো আজকের আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ আটা। আচ্ছা, আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটাই নিয়ে নিতে পারেন। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আচ্ছা, তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তো এবার তেলের সাথে সবগুলো শুকনো উপকরণ আমি একদম ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এইটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মিশিয়ে নিতে হবে, তাহলে আপনার মোগলাই পরোটাগুলো একদম ক্রিস্পি হবে। আচ্ছা, তো এবার এইগুলো মিশিয়ে নেওয়ার একটা পর্যায়ে হাতে মুঠো করলে যখন দেখবেন মুঠো করতে পারছেন, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। তো এবার পানির সাথে সবগুলো শুকনো উপকরণ ভালো মতো মিশিয়ে শক্ত একটি আমি খামির তৈরি করে নিচ্ছি। আর এই খামিটা অবশ্যই শক্ত করে বানাবেন, তাহলে এর বাইরের লেয়ারটা ক্রিস্পি হবে এবং ভিতর লেয়ারটা একদম সফট এবং জুসি হবে। আচ্ছা, তো এটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটা ঠিক এইরকম সফট টাইপের হবে। আচ্ছা, তো এবার এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। তো এবার এরই ফাঁকে আমি মোগলাইয়ের ভেতরে ফিলিংটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি একটি বলি নিয়েছি এবং এখানে নিয়ে নিলাম একটি ডিম। আচ্ছা, তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ। আচ্ছা, তো লবণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিয়ে দিবেন। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ, সাথে 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও ইউজ করতে পারেন। তো এবার একটি কাঁটা চামচ দিয়ে ডিমের সাথে সবগুলো উপকরণ আমি একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলেই হবে। আচ্ছা, তো এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তো এবার তেলটা গরম হয়ে আসলে এইখানে আমি ফেটিয়ে রাখা ডিমটা এবার পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার ডিমটা দেওয়ার সাথে সাথে এটাকে ভালো মতো নাড়িয়ে দিতে হবে, নইলে ডিমটা এক জায়গায় জমতে শুরু করবে। তো এবার এটাকে চামচ দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভালো মতো ভেজে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এবার ফিরে আসলাম আমি ঠিক 5 মিনিট পর। ইতিমধ্যে এই ডোটা অনেকটাই সফট টাইপের হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভালো মতো মাখিয়ে গোল একটি বল তৈরি করে নিলাম। তো এবার এখানে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। তো এবার এই ডোটা এর মধ্যে দিয়ে হাত দিয়ে প্রেস করে কিছুটা চ্যাপটা করে নিলাম। আচ্ছা, তো এবার এর উপর ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে এবার আমি ভালো মতো বেলে নিচ্ছি। আর আমরা যেভাবে রুটি বানাই এটাকেও ঠিক সেই রকমভাবে তৈরি করে নিতে হবে। তবে এই রুটিটা অনেকটাই লম্বা টাইপের হবে। আর আমি এই কাজটা ঠিক এইরকমভাবে করে নিচ্ছি, আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এই রুটিটা এবার আমার একদম ভালো মতো বেলে নেওয়া হয়ে গেছে এবং এইখানে আমি একটি এরকম পিৎজা কাটা নিয়ে নিয়েছি। তো এবারে সাইডের অংশটা বাদ দেওয়ার জন্য এটাকে এবার আমি লম্বাভাবে কেটে নিলাম এবং পুরো রুটিটাকে এবার আমি এরকমভাবে 3 ভাগে ভাগ করে নিলাম। তো এবারে কেটে নেওয়া অংশগুলো থেকে একটি অংশ নিয়ে এইখানে এবার আমি সামান্য ডিমের ফিলিংটা এর মধ্যে দিয়ে দিলাম এবং এর 2 সাইড অংশটা কেটেও এটাকে আমি স্কোয়ার শেপে তৈরি করে নিলাম এবং সেমভাবে রুটিটা থেকে আরেকটি অংশ আমি স্কোয়ার শেপে কেটে নিলাম। তো এবারে চারপাশে সামান্য পানি দিয়ে এটাকে ভালো মতো চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। তো এবার আমার একটি মোগলাই পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেল এবং সেমভাবে আরও একটি মোগলাই আমি তৈরি করে নিচ্ছি এবং আপনাদের সুবিধার জন্য ভালো মতো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এবার আমি সেমভাবে সবগুলো মোগলাই তৈরি করে নিয়েছি। তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ভেজে নিতে হবে। তো চুলায় একটি প্যানে তেল একদম হালকা গরম করে মোগলাইগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ভেজে দেন এটাকে এবার আমি নাড়িয়ে দিলাম। এগুলোর এবার একটা সাইড হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি উল্টে দিলাম। তো এগুলোকে এবার উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন করে আমি ভেজে নিলাম। তো এগুলোর মধ্যে এবার কাঙ্ক্ষিত কালার চলে আসলে এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। আর এগুলোকে উঠিয়ে অবশ্যই কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এক্সট্রা তেলটা ছাড়িয়ে নেবেন। তো এবার সেমভাবে সবগুলো মোগলাই আমি ভেজে নিয়েছি এবং এবার এগুলোকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। সো এর মাঝে তৈরি হয়ে গেল আমার গরম গরম মিনি মোগলাই। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর এই মোগলাইগুলো কি পরিমাণ মুচমুচে এবং খাস্তা হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর ভেতরটা এবার কেমন হয়েছে আমি এবার একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।
সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।